আইপিএল। আইপিএল আসলে প্রধান শিরোনাম হয় আইপিএল। কারণ আইপিএল এমন একটা লিগ, সারা বিশ্বের ভিতরে সর্বোচ্চ জনপ্রিয় একটা লিগ আইপিএল। এই আইপিএল এ খেলার জন্য বিশ্বের যত ক্রিকেটার আছে প্রত্যেকটা ক্রিকেটার স্বপ্ন থাকে আলাদাভাবে আইপিএল খেলার জন্য। প্রত্যেকটা ক্রিকেটারের স্বপ্ন থাকে আলাদাভাবে আইপিএল খেলার জন্য। তেমনি আমাদের বাংলাদেশের ক্রিকেটারদেরও আলাদাভাবে একটা স্বপ্ন থাকে, কারণ আমাদের বাংলাদেশের পাশের দেশ ইন্ডিয়া, সেখানে আইপিএল হয়। আলাদাভাবে একটা স্বপ্ন বেশিই থাকে অন্য দেশের ক্রিকেটারদের চাইতো। তো প্রত্যেকবারই আমাদের বাংলাদেশের ক্রিকেটাররা নাম দেয়, অনেক অনেক নাম, 20 থেকে 25 জনের নাম দেয়, কিন্তু চান্স পায় ভাই আইপিএলে 1 থেকে 2 জন, সাকিব, মুস্তাফিজুর। তো এই যে না চান্স পাওয়ার কারণও আছে। আমরা অনেকেই বলি যে বাংলাদেশের প্লেয়ারদের কেন নেওয়া হয় না, এটা এটা ইন্ডিয়ার একটা আছে, আমি মনে করব একটা অবহেলা করে, মানে এইটা আমরা আগে মনে করতাম আর কি। কিন্তু আসলে বাস্তবতা ওইটা না। কারণ অনেক অনেক ক্রিকেটারই চান্স পাওয়ার মতন যোগ্য রাখে আইপিএলে, 4 থেকে 5 জন ক্রিকেটার আইপিএলে খেলার জন্য যোগ্যতা রাখে, কিন্তু আমাদের বাংলাদেশের যে বোর্ড বিসিবি কিন্তু ছাড়পত্র দেয় না বলে আইপিএলের দলগুলো কিন্তু আমাদের বাংলাদেশের ক্রিকেটারদের নিতে চায় না। কারণ কোটি কোটি টাকা খরচ করে তো ভাই 1 থেকে 2টা ম্যাচ খেলার জন্য তো কাউকে নেবে না, মানে এই বিষয়। সেই জন্যই কিন্তু আইপিএলের দলগুলো আমাদের দেশের ক্রিকেটারদের ওইভাবে গ্রহণযোগ্য মনে করে না। কারণ আপনি দেখবেন যে তাসকিন পরপর 2বার কিন্তু তাকে ডাকা হয়েছে, যেতে পারেনি, কারণ বোর্ড থেকে সে ছাড়পত্র দেয়নি। আমাদের শরীফুল, তাকেও ডাকা হয়েছে কিন্তু ছাড়পত্র দিইনি। আমাদের এর আগে যে নাজমুল হাসান পাপন সভাপতি ছিলেন, উনি কিন্তু দিতেন না। কিন্তু পরিবর্তন হয়েছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিবর্তন হয়েছে, তারপরে কিন্তু এখন বর্তমানে যে ফারুক ভাই আছে, ফারুক ভাই কিন্তু আইপিএলে খেলার জন্য পুরাপুরি ছাড়পত্র দিয়েছে। বাংলাদেশের 12 জন ক্রিকেটার এখন পর্যন্ত আইপিএলে টিকে আছে। দল পাবে কয়জন সেটা তো ঠিক নাই, যে কয়জনই দল পাক, আমি মনে করি যে কয়জনই দল পাক, যে তার যে কথা, এই কথা অনুযায়ী বাংলাদেশের যে কয়জনই দল পাক প্রত্যেকটা ক্রিকেটারই পুরাপুরি সিজন খেলার মতন ছাড়পত্র পাবে। সেটা তার আজকে উনি অলরেডি বলে দিয়েছে। উনিও অনেক খুশি হবে যদি বাংলাদেশের 12 জন দল পায় আর কি। তো এইটা অবশ্যই আমি মনে করি বাংলাদেশের যারা নাম দিয়েছে তারা অবশ্যই খুশি হবে, কারণ প্রত্যেকবার বাংলাদেশের ক্রিকেটারদের 4 থেকে 5 জন অলরেডি হচ্ছে আইপিএলে যুক্ত করে বা দল থেকে কেনে তাদের, কিন্তু বাংলাদেশের বোর্ডটাকে দেয় না বলেই কিন্তু আইপিএলে তাদের খেলাটা হয় না। এবার কিন্তু তাদের স্বপ্নটা পূরণ হবে, অবশ্যই স্বপ্নটা পূরণ হওয়ার মতনই কাজ করেছে বোর্ড। পুরা সিজন আইপিএলে খেলতে পারবে এই 12 জন ক্রিকেটার, পুরা সিজন। সাকিব আল হাসান তো আছেই, মুস্তাফিজ থেকে শুরু করে তাসকিন, শরীফুল, যারাই আছে, লিটন দাস, সবাই কিন্তু খেলতে পারবে। বোর্ডের যে সভাপতির যে কথা অনুযায়ী সেও অনেক খুশি হবে সবাই দল পেলে। এইটা যদি করতো এই আগের বোর্ডের প্রেসিডেন্ট, তাহলে কিন্তু আজ বাংলাদেশের ক্রিকেট কিন্তু অনেক উন্নত হতো, অনেক। তো যাই হোক, সর্বশেষ আমাদের নিউ প্রেসিডেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে, তাকে অবশ্যই তার জন্য শুভকামনা রইবে, আর বাংলাদেশের ক্রিকেট অবশ্যই উনি উন্নত করবে।